অক্টোবরে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী ফুটবল দল দুটি প্রীতি ম্যাচ খেলতে অবস্থান করছে ভুটানে। প্রথম প্রীতি ম্যাচে ভুটানকে 5 গোলে হারায় বাংলাদেশ। ভুটানের বিপক্ষে 4টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ, তাদের বিপক্ষে জয়ের রেকর্ডও শতভাগ। দুর্বল দলের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশের প্রস্তুতি কতটা ভালো হবে তা নিয়ে আছে প্রশ্ন। বরং এই দুই ম্যাচে ভুটানই বেশি লাভবান হবে বলে মনে করেন নারী দলের সাবেক কোচ গোলাম রাব্বানী ছোটন। ভুটানের সাথে আপনার খেলে কতটুকু আমাদের বাংলাদেশ টিমে লাভ হবে আমার মানে খুব একটা যে লাভ হবে আমার মনে হয় না, কারণ এখানে ভুটানেরই আপনার লাভ হবে। 2022 সালে নেপালের মাঠে ফাইনালে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো দেশকে সাফ শিরোপা এনে দিয়েছিলেন সাবিনারা। তবে এবারের দলে সমন্বয়হীনতা দেখছেন ছোটন। আমরা তো সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন, আমাদের হলো আরও যেভাবে আগানো উচিত ছিল, আমরা মনে হয় এইভাবে আসলে আগাইতে পারি। সেটা হলো খেলাই আপনার এটা প্রমাণ হয়েছে যে আমাদের গোলকিপার এবং আপনার ডিফেন্ডারের আপনার এখনও ওইভাবে সংগঠিত হতে পারে। গেল সাফের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় নেই এবারের দলে, তাদের জায়গায় দলে এসেছে বেশ কিছু নতুন মুখ। সুযোগ পেয়ে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিকও পেয়েছেন সাগরিকা। গত সাফে যে আপনার চ্যাম্পিয়ন হয়েছেন, যারা যা অবদান রাখছে কি প্লেয়ার স্বপ্না কৃষ্ণা, এদের কিন্তু আপনার অনুপস্থিত। তো এইখানে আপনার নতুন কোচ এসে আপনি অনেক নতুন প্লেয়ার আপনার লাইক প্রীতি, তারপরে হলো আপনার সাগরিকা, সুলতানা, অনেকে আসলে এখানে সুযোগ করে দিচ্ছে। তো আপনার হলো ভালো দিক যে সাগরিকা হ্যাটট্রিক করাতে তার আত্মবিশ্বাসটা কিছুটা হলেও বাড়বে। আমি মনে করি যে এটা সাফের আপনার সেটার প্রভাব। সাফের আগে ভুটানের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলে সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশের। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।